একমাত্র রাধা পেলেই আমার জীবন বাঁচবে। তুই আমার রাধাকে এনে দে, আমি রাধা ছাড়া প্রাণে বাঁচবো না রে সুবল। তখন বলছেন সুবল সখা, বেশ আমি তো রাধারানীকে এনে দেব। এই যে সুবল মিলন পালা, এই সুবল মিলন পালা অনেক বড়, কিন্তু বিস্তারিত ভাবে বলতে গেলে বহু সময় লাগবে, কিন্তু সে সময় আমাদের হাতে নাই। আমাদের এখনই এই নাম থেকে অধিবাস শুরু করতে হবে, যার ফলে পালা একটা বাচ্চা দিয়ে আগে যেতে হবে, কিছু কারণ নাই। তো সবাই আশীর্বাদ করবেন যে আপনাদের সম্মুখে যে আপনাদের সন্তান দাঁড়িয়ে গান করছে, সবাই আশীর্বাদ করবেন যেন এই যেন আপনাদের মতো ভক্তের কদলের মাথায় নিতে পারি এবং সারা জনম ধরে যেন প্রভু লীলা কীর্তন গাইতে পারি। একমাত্র রাধা পেলে আমার জীবন বাঁচবে সুবল। তা বেশ, তোর রাধারানীকে আমি এনে দেবো, কিন্তু তোর রাধা কোথায় আছে? কোথায় আছে বল আমাকে, একবার বলে দে। তোর রাধারানীকে আমি এনে দেবো। তখন প্রাণ গোবিন্দ বলছেন, শোন তবে বলবো, যাবতে আশ্রয়ে ধনী জটিলা মন্দিরে বিষম সংকট স্থানে কি বলিব তোরে, তুই যেতে কি পারবি? ও জটিলা কুটিলা করি, আমার নাম হচ্ছে সূর্যদত্ত। আমি পারি না এমন কোনো কাজ নেই। তা বেশ, জটিলা কুটিলা করি, আমার নাম হচ্ছে সূর্যদত্ত। আমি পারি না এমন কোনো কাজ নেই। তা বেশ, তুই যখন সবই পারিস তবে আর বিলম্ব কেন? সুচতর সুবল খবর গতি সুবল এবার নাচতে নাচতে এসে জটিলা মন্দিরের সামনে দর্শন দিলেন।
দেখছেন অদূরে দাঁড়িয়ে আছেন জটিলা মা। জটিলা মাকে দেখে থরথর করে কাঁপছেন আর বলছেন, কানাই রে, একবার বলে দে আমি কি বলবো। আমার যে ভয় বলা শুনে আসছে কানা, তুই একবার বলে দে আমি জটিলা মাকে কি বলবো কানাই। তখন অন্তর্যামী ভগবান আমার প্রাণ গোবিন্দ সুবলের হৃদয়ে প্রেম ভক্তি দান করলেন। আর সে ছলনা করছেন, আর কি বলছেন, বাছুরি বুঝি বুঝি হাসেতা আলো छोड़े खोजे खोजे हम है ভুলিয়া ভুলিয়া নানা দেশ দেশ তখন জটিলা মা সুবলকে দেখে বলছে, সুবল তুই এখানে কি করছিস? বলছে, মা চুল কাঁপছে ভয়তে। মা একটা ঘটনা ঘটে গেছে মা, যা বলবি ঠিক করে বলবি, তোর হেয়ালি কথা আমি কিছুই বুঝতে পারছি না। ও মা, তুমি না তো আমার কথা বুঝতে পারছো না, কিন্তু তুমি কি শুনতে পাচ্ছ? কি শুনতে পাবো? ওই যে ধবলিকা দিছে